শিক্ষার্থী ভাইদের জন্য, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, এই ভাইদের জন্য, বোনদের জন্য আপনারা দাবিটা মেনে নেন, তাহলে দেশের কল্যাণ হবে, শিক্ষার উন্নয়ন হবে, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, দেশকে এগিয়ে নিতে পারবে। ধন্যবাদ। আমার মনে হয় সরকার আসলে খুব একটা বেশি ওনারা এই বিষয় সম্পর্কে অবগত না, কারণ শিক্ষার জন্য কি কি প্রয়োজন এই বিষয়ে ওনারা জানেন না। ওনারা সারা জিন্দেগি এনজিওর সাথে জড়িত ছিলেন, ওনারা শুধু লোন দিতে পারেন আর সেটার জন্য ওই যে ওটা কি বলে কিস্তি উঠাইতে পারেন, এই যে এই অবস্থা ওনাদের। তাই আমি মনে করি যোগ্য ব্যক্তিদেরকে উপদেষ্টা প্যানেলে যুক্ত করা হোক এবং শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষাকে সহযোগিতা করার জন্য যত প্রকার পদক্ষেপ নেওয়া দরকার সেটা সরকারকে নিতে হবে। আমরা চাই শিক্ষার উন্নয়ন হোক এবং শিক্ষার্থীদের উন্নয়ন হোক, সেটা দরকার, রাষ্ট্রের প্রয়োজন। আগামীর দিনের যদি বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের উন্নয়নের ক্ষেত্রে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করতে হবে, কারণ এরাই আমাদের ভবিষ্যৎ। না হলে হাসিনার মতো চোর হবে, বাটপার হবে, সেই সুযোগ বন্ধ করে দিতে হবে। আগামীর দিনে কেউ যেন জন্ম না নেয়, ভালো মানুষ যেন জন্ম নেয়, দেশপ্রেমিক যেন থাকে, সেই জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। আর এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমরা ক্ষমতার ছেড়ে বসিয়েছি, অন্য কোনো কাজের জন্য আমরা বসাইনি, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, চোর বাটপার তৈরি করবার জন্য না। 17 বছর হাসিনা করে গেছে, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। আমাদের শিক্ষার্থী ভাইরা সেই স্বপ্ন দেখে তারাও চাই এই দেশকে ভালোভাবে সুন্দরভাবে করতে। তাই আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমাদের ভাইরা যারা আছে, আমাদের সকলের মত এক এবং অভিন্ন। আমাদের এই একমতের উপর সরকারকে পদক্ষেপ নিতে হবে, আর কোনো রাস্তা সরকারের নেই। ধন্যবাদ।